ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সরব প্রচার চলছে। আগামী 8 আগস্ট নির্বাচন এবং তাকে কেন্দ্র করে প্রায় সর্বত্রই প্রচার তেজি করা হয়েছে। আপনারা দেখছেন বাদারঘাট এলাকায় সেখানে নির্বাচনী প্রচার এবং তার পাশাপাশি খোয়াইও নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন বিধায়ক নির্মল বিশ্বাস, পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। এবং বিভিন্ন জায়গায় এই প্রচারকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাওয়া, ভোট প্রচারকে তেজি করা, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে খোয়াইয়ে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান রেখেছেন নির্মল বিশ্বাসরা। তার পাশাপাশি আগরতলার পাশে বাদারঘাট বিধানসভায় সেখানে নির্বাচনী প্রচার শুরু করেছেন দীর্ঘদিন ধরে বিজেপির প্রার্থীরা। সেখানে বিজেপি প্রার্থী পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের বিজেপি প্রার্থী উত্তম দাসের সমর্থনে সেখানে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছেন বিজেপির সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা এবং সেখানে বাইক র্যালি কর্মসূচিও সংগঠিত হয়। আপনারা দেখছেন যে এখানে একেবারে র্যালি কর্মসূচির মাধ্যমে নির্বাচনী প্রচারকে যে জোরালো করা হচ্ছে জেলা পরিষদের ক্ষেত্রে, সেদিক থেকে কিন্তু সেখানে বিধায়ক মিনারানী সরকার সহ অন্যান্যরা আছেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের প্রার্থী সহ অন্যান্যদের নিয়ে সেখানে র্যালি কর্মসূচি সংগঠিত হয় এবং সেই র্যালির মাধ্যমে বলা যেতে পারে এই সময়ের মধ্যে জোরদার করা হয়েছে প্রচার এবং সেই প্রচারের মাধ্যমেই প্রার্থীরা নেতৃত্ব তাদের বক্তব্য তুলে ধরছেন। আমরা শুনি দুটো কর্মসূচি থেকে নেতৃত্ব কি বলছেন। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের আর্থসামাজিক উন্নয়নের জন্য যেভাবে কাজ করছেন, তো সেই কাজের নিরিখে আমরা এই ত্রিস্তর পঞ্চায়েতে গণদেবতাদের কাছে আমরা দুয়ারে দুয়ারে যাচ্ছি। আমাদের ভারতীয় জনতা পার্টির 17 নং আসনে যিনি প্রার্থী রয়েছেন উত্তম দাস, ওনার সমর্থনে আমরা গণদেবতাদের কাছে যাচ্ছি। এবং ত্রিস্তর পঞ্চায়েত হচ্ছে এরকম একটা নির্বাচন যে ভারতবর্ষের যতগুলি নির্বাচন হয় সব নির্বাচনের গুরুত্ব রয়েছে, কিন্তু ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনের গুরুত্ব অনেক বেশি। এই কারণে বেশি যে মহাত্মা গান্ধী বাপুজি যে কথাটা বলেছেন যে ভারতবর্ষকে জানতে হলে গ্রামে যেতে হবে, কারণ ভারতবর্ষের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে এবং গ্রামকে কেন্দ্র করেই এই ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচন সংগঠিত হয়। যেই পঞ্চায়েতের নির্বাচনের মধ্য দিয়ে, জনপ্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে গ্রাম বাংলার গ্রাম্য জীবনের আর্থসামাজিক অবস্থা, সেখানে জল, বিদ্যুৎ, রাস্তাঘাট সমস্ত দিক দিয়ে মানুষ যাতে সঠিক পরিষেবা পেতে পারে, তার জন্য আমরা 17 নং ওয়ার্ডের যিনি আমাদের প্রার্থী রয়েছেন উত্তম দাসের সমর্থনে আজকে একটা বিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হবে। যুব মোর্চার নেতৃত্বে আমাদের মণ্ডল সভাপতি কেশবনন্দন দত্তের নেতৃত্বে এখানে একটা বিরাট একটা বাইক মিছিল অনুষ্ঠিত হবে। এখানে আমাদের কাউন্সিলররা আছে, অলক রায় মহোদয় আছেন, উপহার্যজি আছেন, অন্যান্য কাউন্সিলররা আছেন। সকলে মিলে আমরা আজকে গণদেবতাদের কাছে আমরা এই বাইক র্যালির মাধ্যমে ভারতীয় জনতা পার্টির পক্ষে আমরা ভোট চাইব। ভারতীয় জনতা পার্টি ছাড়া বিকল্প কোনো রাজনৈতিক দল নেই। ত্রিপুরা রাজ্যের আমরা অনেক রাজনৈতিক দল দেখেছি, যে রাজনৈতিক দলগুলি ত্রিপুরা মানুষের আর্থসামাজিক অবস্থা নিয়ে তারা সবসময় ছিনিমিনি খেলা খেলেছে। যারা চিরাচরিত দুটো রাজনৈতিক দল ছিল, আপনারা দেখেছেন 2023 সালে তারা একত্রে লড়াই করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই বাদারঘাটের মধ্যে কংগ্রেস করার জন্য অনেক সিপিএম যে কংগ্রেস ভাইদেরকে চিরতরে তাদের এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, তাদের সঙ্গে জোটবদ্ধ হয়েছে, মানুষ সেটা মেনে নেয় না। আপনারা দেখেছেন যে 2024-এর যে লোকসভা নির্বাচন, আমাদের ভারতীয় জনতা পার্টি এই বাদারঘাট মণ্ডল সভাপতি এবং ওনার সংগঠন এবং কাউন্সিলর, আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা একসঙ্গে মিলিত হয়ে যে বিরাট সাফল্য এনেছে। এবং আমার বিশ্বাস এই যে আমাদের 17 নং আসন রয়েছে, আমাদের পশ্চিম জেলায় 17টা কেন্দ্র রয়েছে, সেই 17টা কেন্দ্রের মধ্যে 17 নম্বর কেন্দ্রের যে উত্তম দাস, সেই উত্তম দাস রেকর্ড ভোটে এই কেন্দ্র থেকে জয়যুক্ত হবেন। কারণ আমরা যখন প্রত্যেক মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, খুব ভালো সাড়া পাচ্ছি এবং সেই সাড়া থেকে একটা জিনিস পরিষ্কার যে পঞ্চায়েতের নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টি রেকর্ড মার্জিনে জয়যুক্ত হবে। এবং বিরোধী দলের কাছে কোনো ইস্যু নেই, ওরা বিভিন্ন জায়গায় প্রেস মিট করে বলছে যে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছে তারা নাকি বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে। আসল কথা, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কিভাবে লড়াই করবে, যাদের কোনো দলীয় সংগঠনের কোনো ভিত্তি নেই, শুধুমাত্র নিজেদের ব্যবসাকে পরিচালিত করার জন্য, নিজেদের রাজনৈতিক অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যারা লড়াই করছেন, তাদের বিরুদ্ধে অনাস্থা
বারবার আমাদের ত্রিপুরা রাজ্যের গণদেবতারা দেখিয়েছে, এবং এটা বিশ্বাস যে ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনকে কেন্দ্র করে তারা আগেই বুঝে গেছে যে তাদের যে পরাজয়, সেই পরাজয় দোরগোড়ায় চলে এসছে। শুধুমাত্র নিজেদের এই ব্যবসাটাকে চালিয়ে রাখার জন্য এই ধরনের প্রেসমিট করছে, মাঠে ময়দানে কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না। আজকে যদি ভারতীয় জনতা পার্টি যদি ক্যান্ডিডেট না দিত, আজকে কি করে উত্তম দাসের বিরুদ্ধে কংগ্রেস এবং সিপিএম প্রার্থী দিয়েছে। আমরা চাই হেলদি লড়াই হোক, আমরা চাই একটা হেলদি বিরোধী দল থাকুক, আমাদের কাজকর্মের সমালোচনা হোক, হেলদি সমালোচনা হোক, কিন্তু রাজনীতির জন্য রাজনীতি, শুধুমাত্র বিরোধিতা করার জন্য রাজনীতি, সেই বন্ধা রাজনীতিকে ত্রিপুরা রাজ্যের মানুষ এই 2018 সালে খবর দিয়েছে, এবং এই ত্রিস্তর পঞ্চায়েতে দেখবেন যে বিশাল জয়। সেই জয়ের পরেই যে কংগ্রেস এবং সিপিএম ত্রিপুরা রাজ্যের অস্তিত্ব থাকবে না, শুধুমাত্র পদ্মফুল থাকবে। আমরা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব, আমাদের একটাই ইস্যু, একটাই মোটো, ডেভেলপমেন্ট। সেই ডেভেলপমেন্টের উপরে আমরা ভোট চাই। আজ আমরা খোয়াই ব্লকের জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডে, এই ওয়ার্ডে আমাদের সিপিআইএম এর প্রার্থী, সঙ্গে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির প্রার্থী, তাদেরকে নিয়ে আমরা বাড়ি বাড়ি প্রচার অভিযান সংগঠিত করছি, এবং এই এলাকার নির্বাচক মণ্ডলীর প্রতি আমরা আবেদন রাখছি দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে এবং রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম প্রার্থীদের কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবার জন্য। আমরা লক্ষ্য করেছি সারা রাজ্যের সঙ্গে আমাদের খোয়াই ব্লক এলাকাতেও এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে একটা ভয়ভীতির পরিবেশ সেখানে শাসক দল তৈরি করবার চেষ্টা করে চলেছে। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করার সময়ও আমরা লক্ষ্য করি বেশ কিছু আসনে আমাদের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে হয়েছে, এবং বিভিন্ন জায়গায় যেন কেউ প্রার্থী না হয় তার জন্য চাপ তৈরি করা হয়েছে। সর্বোপরি এর মাঝে দাঁড়িয়েও আমরা লক্ষ্য করছি শুধু জাম্বুরা পঞ্চায়েতে না, গোটা খোয়াই ব্লক এলাকায় সেখানে মানুষের মধ্যে একটা উৎসাহ তৈরি হচ্ছে ভোট প্রদান করবার জন্য, এবং পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সহ যেখানে যেখানে এই গ্রাম পঞ্চায়েতের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সর্বত্র আমরা নির্বাচক মণ্ডলীর প্রতি এই বিজেপি সরকারের শাসনকালে যে দুর্নীতি এবং গণতন্ত্রের উপর যে বেপরোয়া আক্রমণ, তার বিরুদ্ধে মানুষকে ভোটদান করবার জন্য আমরা আহ্বান রাখছি। আপনারা শুনলেন সেখানে বিভিন্ন জায়গায় প্রচারের অঙ্গ হিসাবে বাড়ি বাড়ি প্রচারকে যেমন গুরুত্ব দেওয়া হচ্ছে, তেমনি র্যালিতেও সেখানে ভোট প্রচার তেজি করা হয়েছে। দুইটি জায়গার দৃশ্য দেখছেন, দুইটি জায়গার নেতৃত্বের বক্তব্য শুনছেন, দুইটি জায়গা থেকে যে বার্তা দলীয়ভাবে দেওয়া হয়েছে, দলের তরফে দেওয়া হয়েছে, সেই বিষয়টিও জোরালো করা হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে আজ কিন্তু বলা যেতে পারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে যারা ইলেকশন ডিউটি ভোটাররা আছেন তারা সেখানে ভোট দেবেন, ভোট দেওয়া শুরু করে দিয়েছেন। তার পাশাপাশি আগামী 8 আগস্ট সাধারণ ভোটারদের সেখানে ভোট গ্রহণ হবে। আগামী 12 আগস্ট এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনা। সব মিলিয়ে বলা যায় এই সময়ের মধ্যে এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর কাছে সড়ক প্রচারের এই সময়ে বাড়ি বাড়ি প্রচার থেকে শুরু করে র্যালি সবকিছুতেই জোর দেওয়া হয়েছে। সেদিক থেকে 8 আগস্ট ভোট গ্রহণ পর্ব কেমন চলবে সেটা সময় বলবে।